মেয়ে বাপের মতো নয় গো, তোমার পছন্দের উপর আমার ভরসা আছে। আমাকে তো আর এবারের নোক মেয়ে দেখতে নিয়ে যাবে না, বউ হয়ে না আসা অবধি আমাকে অপেক্ষাই করতে হবে। তার কি করা যাবে? তবে তোমার কথাতেই বুঝছি ও মেয়ে এ বাড়ির বউয়ের মতো বউ হবে, তাই না সাজিমা? সত্যি রে ভাই, এ বাড়িতে একটা খুব ভালো বউ দরকার। হয়তো তোর বউ এসে এই বাড়িটাকে একেবারে বদলে দিতে পারবে, বাড়িটার মানুষগুলোকে একেবারে পাল্টে দিতে পারবে। আমরা তো আর পারলাম না, দেখা যাক সে পারে কিনা। আর তোমার বিয়ের কি হলো সাজিমা? তুমি তো সৌরভ বাবাকে আমার কাছে নিয়েই আসছুনি। কটা দিন তোমাদের ঘরে আছি বলে তোমার খুব আমাকে তাড়াতে ইচ্ছে করছে না? আমাকে তাড়াতে পারলেই বুঝে তুমি খুব শান্তি পাও, কিন্তু অত সহজে তুমি বিদায় হচ্ছি না মামনি। দাঁড়াও, আগে ভাইয়ের বিয়ে হোক, ভাইয়ের বউয়ের সঙ্গে জমিয়ে কটা দিন ঘর সংসার করি, তারপর তো আমি বিদায় হব। আমলো, ওই দেখো মেয়ে আমার কেমন ধারে কথা বলে। মামনি, সত্যি কথা বলতে আমি কিন্তু সেইভাবে বিয়ের কথা ভাবিনি আর কি। তাছাড়া আমি ওনাদের বাড়িতেও আমার বিয়ের প্রসঙ্গে কোনো কথাও বলিনি আর কি। আরে ভাই, তুই তো দেখছি বোকার মতো লজ্জা পাচ্ছিস। না না, তুই যদি মুখে কিছু নাও বলে থাকিস, মেয়ের বাড়ির লোকজন তোর মতো এরকম একটা ভালো ছেলে দেখলে, ঘরে যদি উপযুক্ত মেয়ে থাকে, সম্বন্ধ করতেই পারে, তাদের দোষটা কোথায়? তাদেরকে বলনি তো কি হয়েছে? আমাদেরকে তো বললে যে তার মতো মেয়ে হয়নি গো। আমরা তো জানলুম যে তুমি একখানা ভালো মেয়ে পেয়েছো। আমি তোমায় বলছি চাঁদ বাবা, তুমি খুব সুখী হবে। তোমায় পাওয়া যে বড় ভাগ্যের জোর বাবা। তোমার বউ তোমাকে খুব সুখী করবে দেখো। আর আমার কাছে যদি তোমার বউকে আসতে দেয়, আমি তাকে সব শিক্ষা পড়িয়ে দেব। তোমার কি ভালো লাগে, তুমি কি পছন্দ করো, সব। শোনো মামনি, আমি যদি কোনোদিন বিয়ে করি, তাহলে আমি আমার বউকে তোমার হাতে তুলে দেবো, যাতে তুমি গড়ে পিঠে তাকে তোমার মতো তৈরি করতে পারো। না না বাবা, ছি 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 ছি, তোমার বউ আমার মতো কেন হতে যাবে বলো? আমি কি একটা মানুষ? আমি তো একটা তুচ্ছ মানুষ বলো। আমার মতো তোমার বউ হবে? ছি ছি ছি, বালাই ষাট। তবু আমি চাই যে আসবে সে অন্য কারোর মতো না হয়ে তোমার মতোই তৈরি হোক মামনি। আর তুমি জানো আমি বানিয়ে কথা বলতে পারি না, মন থেকে বলছি। বগ্ন, 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 মুখটা কোথায় গেলি বল দেখিনি? হ্যাঁ, হাজারবার বলেছি সকাল সকাল মুখের গোড়ায় থাকবি, হাতের সামনে থাকবি, তা নয় কো যখনই সুযোগ পাচ্ছি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আজ দেখবো তোর একদিন কি আমার একদিন। মামনি, ও মামনি, কি হয়েছে? তুমি কার উপরে এমন চিৎকার চেঁচামেচি করছো? কে কি করেছে? আরে দেখো না মা গো, সকাল সকাল বগ্নর কাণ্ড কারখানা তুমি দেখো। বগ্নদা, সে আবার কি করেছে? কি করেনি বলে দেখিনি? সকাল থেকে বলে রেখেছি যে আজকে ঘরের লোক একটা শুভ কাজে যাবে, চাঁদ বাবার মেয়ে দেখতে যাবে। জল ভরা কলসিখানা যেন দোরগোড়ায় রেখে দেয়। আমার কথা শুনলে তো? আমি তো টুকটাক করে শুনতে পাচ্ছি তোমার বাপ মাকে তাড়া দিচ্ছে, কানে আসছে, তো এখনো পর্যন্ত জল ভরা কলসিটাকে দোরগোড়ায় রাখলুনি। তাইলে আমি কি বলি বলো তো? এখনো যদি তোমরা আমাকে বলো যে মামনি অন্যায় রাগ করে, সে কথা মানতে আমি নাচার। আজই আসুক, আমার নোকের আমি দরকার নেই, আমি আজই ওকে তাড়িয়ে দেবো, সে তোমরা আমাকে যতই মন্দ বলো না কেন। হ্যাঁ বেশ, তাই বলো, কিন্তু তারপর কালও যদি আমি দেখি যে বকুনদা এই বাড়িতে ঘোরাঘুরি করছে,
তখন কিন্তু আমি তোমাকে খুব বকবো মামনি। প্রত্যেকবার এক কথা বলো, পরে আবার সেই কাজই করো। আমি কি করব বলো দেখিনি মা? ওর মা বেটি যখন মরেছিল তখন আমাকে কি বলেছিল জানো তো, যে বৌদি আমার ছেলেখানাকে তোমার পায়ে একটু ঠাঁই দিও, যতবারই ভাবে ওকে আমি তাড়িয়ে দেবো ততবারই ওর মায়ের মুখখান আমার মনে পড়ে। আমি পারি নেকো। আর ও হারামজাদা জানে আমার দুর্বল জায়গা কোথায়, ওই জন্যই ও আমার সঙ্গে এমন ধারা করে, বুঝেছো তো মা? আজ আসুক, ওই দেয়ালে ঠুকে যদি ওর মাথা দিয়ে আমি রক্ত না বার করে দিয়েছি তো আমার নাম রাধা রানী নয়। আচ্ছা আমাকে বলো না কোথায় কি করতে হবে, আমি করে দিচ্ছি। করো কি মা, তুমি এত ভারী কলসি তুমি কখনো তুলতে পারো? হ্যাঁ, তোমার অভ্যেস নেই কো, তুমি পারবে নে। খবরদার বলছি মামনি, এই তো শুরু করে দিয়েছো, আবার ফুল কোর্সে তুমি অনিয়ম করাটা শুরু করে দিয়েছো। আমি পারবো না, তুমি সব পারবে। এরকম একটা ভারী কলসি এই দুর্বল শরীরে তোমার তোলাটাই ঠিক হবে, এইটাই তুমি আমাকে বলতে চাইছো? ও মা, আমি হলুম গিয়ে পাড়াগার মানুষ, হ্যাঁ, নদী থেকে কত কলসি করে জল তুলে নিয়েছি, আমাদের সব অভ্যেস আছে। এই তো কলসিখানাকে নিয়ে গিয়ে হেটাই দোরগোড়ায় রেখে দিলুম, ব্যাস কাজ শেষ। কি জানো তো মা, কোনো শুভ কাজে যাওয়ার সময় তুমি যদি এমন ধারা ভরা কলসি দেখে যাও তাইলে সেই কাজ সফল হয়। হোক বাবা আমাদের চাঁদ বাবার বিয়েটা হোক। ভাইকে দেখেছো তো কেমন উদাসীন পাড়া মানুষ, সংসারে কোনো আটা নেই কো, এমনটা ভালো নয় কো। ঘরে একটা রাঙা টুকটুকে বউ আসুক, সংসারের প্রতি আটা হোক, বয়স তো আর ছেলের কম হলুনি। তা হ্যাঁ গো মা, তুমি তো কিছু সাজুগুজু করনি, তুমি যাবে না নাকি এই পোশাকেই যাবে? আমি কোথায় যাবো মামনি, আমি তো ঘরেই আছি। সে কি কথা গো মা, তোমার ভাইয়ের বউ আর তুমি দেখতে যাবে নি? আমি তোমাকে এত করে বুঝলুম, তুমি আমার কথাখানা শুনলে না মা? বউ দেখা তো আর পালিয়ে যাচ্ছে না মামনি, বাড়িতে বউ এলে তো অষ্টপ্রহর বৌমার মুখই দেখবো। এখনই যে সবাই মিলে দল বেঁধে বউকে দেখতে যেতে হবে তার কি মানে আছে? ওই দেখো সকলে নেডি হয়ে গেছে, বামুন ঠাকুরকে বললুম তো খেতে দিতে, কি খেতে দিল ভগবান জানে। এতখানি পথ, এত সকাল সকাল সকলে বেরোচ্ছে, দুটো ভাতও বোধহয় ভালো করে খেয়ে যেতে পারলো নি গো। মামনি প্রত্যেকে যথেষ্ট বড়, আর এবারই প্রত্যেকে নিজেদের ভালোটা যথেষ্ট থেকেও বেশি বোঝে। তোমাকে আর নতুন করে কিছু বুঝতে হবে না। কি ব্যাপার সাজি, তুমি যাচ্ছ না? দেখতেই তো পাচ্ছ মা, আমি আর গেলাম না। তুমি কেন যেতে চাইছো না সাজি, এটাই তো আমার প্রশ্ন। তোমার ভাইয়ের জন্য আমরা পাত্রী দেখতে যাচ্ছি, তুমি সেখানে যেতেই পারতে, বাট ইট চোজ নট টু গো। নিজের বিয়েটাও কেমন একটা তাল গোলে রেখে দিয়েছো, কথাগুলো পাকা হয়ে ব্যাপারটা এগোচ্ছে না, তাই বাধ্য হয়ে আমরা কুকুরের বিয়েটা দিচ্ছি, কারণ আমরা চাই যে এই বাড়িতে একটা বউ আসুক। বাড়িতে একটা বউ এলে লোকজনের অন্যায় আবদার কমবে, পুকুলের প্রতি দখলদারিটাও কমবে, কারণ বউ তো আর নিশ্চয়ই পুকুলকে জনগণের হাতে ছেড়ে দিয়ে বসে থাকবে না। যা বলেছো শাহানাদি, এই বাড়িতে না একটা বউ না এলেই নয়। পুপুলটাও কিরকম এদিক ওদিক ঘুরে বেড়ায় দেখো না, বউ এলে দেখবে ঠিক জব্দ হয়ে যাবে। আর তখন এদিক ওদিক ঘুরে বেরিয়ে অকাজ করে অযথা গল্প করে সময় নষ্ট করাটা না একদম বন্ধ হয়ে যাবে। অকাজ বলতে কি বলতে চাইছিস লো? হ্যাঁ, আমাকেই তো বলতে চাইছিস। হেতা দাঁড়িয়ে আমার সঙ্গে দুটো কথা কইছে, তোদের সহ্য হচ্ছে না, তা তো ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার? সোজা কথা সোজা করে বল না। তোদের ছেলে মেয়েদেরকে আমি শিখিয়ে রেখেছি যে আমার কাছে থাক না, টুক করে আমার কাছে রেখে দিয়েছি। তোরা ভালোবাসতে জানিস নি তাই তোদের কাছে ঘেঁষে নে, আমি ভালোবাসতে জানি তাই আমার কাছে ঘেঁষে। ঠিক বলেছো কথাটা, তুমি ভালোবাসতে জানো বলেই সবাই তোমার কাজ ঘেঁষে থাকে। কিন্তু কি মুশকিলটা হলো বলো তো, তোমার আসল মানুষটাকে তো তুমি ভালোবেসে কাছে রাখতে পারলে না, তাই না? সুন্দরী নেকা পরা জানা পটপট ইঞ্জিরে বলা বউ পেয়ে নিশ্চয়ই মুখ্য মায়ের নিয়মগুলো ভুলে যায় নেকো।